বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়লে 90% ক্ষেত্রেই লাইন বন্ধ হয় না। কেন মেইন লাইন বন্ধ হয় না বা ট্রান্সফরমারের ফিউজ কেটে যায় না, চলেন আমরা জেনে নেই। বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়লে বা পানিতে পড়লে কখনো কখনো একই সাথে 2 বা ততোধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া পুকুরে থাকা লক্ষ লক্ষ টাকার মাছ মারা যেতে পারে। পুকুরে থাকা পানি হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ এই পানি দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তবে শর্ট সার্কিট অবস্থার সৃষ্টি হবে না। মানে এই পুকুরের পানি একটা বড় লোডের মতো কাজ করবে। একটা উদাহরণ দিলে আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। আমরা পানি গরম করার জন্য যে ইলেকট্রিক কেটলি ব্যবহার করি, এখানে কিন্তু ফেজ এবং নিউট্রাল দুইটাই পানিতে চোবানো হয়। ফেজ এবং নিউট্রাল দুইটা পানিতে চোবানোর পরও কিন্তু শর্ট সার্কিট অবস্থার সৃষ্টি হয় না, এবং একটা সময় দেখবেন পানি কারেন্ট হয়ে যাচ্ছে কিন্তু তারপরও শর্ট সার্কিট হচ্ছে না। পুকুরের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে। পুকুরে পানি কারেন্ট হয়ে যায় কিন্তু শর্ট সার্কিট হয় না। মানে এই পানির মাধ্যমে কারেন্ট বা অ্যাম্পিয়ার পুকুরের সাথে থাকা মাটির মাধ্যমে সার্কিট সম্পন্ন করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বিদ্যুতের ফেজ লাইন দিয়ে কারেন্ট পানিতে যায়, পানি একটা পরিবাহীর মতো বা একটা লোডের মতো আচরণ করে, আর পানির মাধ্যমে কারেন্ট মাটিতে ফিরে যায়। যেহেতু শর্ট সার্কিটের মতো অনেক বেশি কারেন্ট একই সাথে যায় না, এই কারণে ফিউজ কাটে না বা মেইন লাইন বন্ধ হয় না। এই জন্য তার ছিঁড়ে পানিতে পড়লে দ্রুত বিদ্যুৎ অফিসে ফোন করে জানাতে হবে। পুকুরের পানিতে নামা যাবে না, বাচ্চাদেরকে দূরে রাখতে হবে, বিদ্যুৎ অফিসের লোকজন না আসা পর্যন্ত পাহারা বসাতে হবে। বাঁশ বা লাঠি দিয়ে তার সরানোর চেষ্টা করা যাবে না।